দেব বলেন পরচর্চা করার থেকে জ্ঞান চর্চা করা অনেক ভালো। গুড মর্নিং, প্রমীলা মুখার্জি ব্লগে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। কিছু করার নেই, গাড়ির সামনেই আওয়াজ হবে। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি, তো দেখতে থাকো। একদিন পর দিচ্ছি, আজ বৃহস্পতিবার, তো দেখতে থাকো। তো দুপুরবেলায় রান্না করতে চলে এলাম। সকালে জলখাবার খাওয়ার পর আসা হয়নি। আজকে এই বাটা মাছের আলু দিয়ে তরকারি করব। আর এইখানে আদা, টমেটো আর জিরে দিয়ে এটা করছি, এটা পেস্ট করে নিচ্ছি। তো বাটা মাছ মোটামুটি ভালো, সবারই স্বাস্থ্যের পক্ষে ভালো। তবে আগে বলেছিলাম আমার ছেলে ভালোবাসে অ্যাকচুয়ালি, কিন্তু আমার ছেলে একদিন বলছে সেই ছোটোবেলায় এমনি বলেছিলাম, এমন কিছু বড় চর্চা করার থেকে জ্ঞান চর্চা করা ভালো। মহাদেব বলেন যে তুমি জ্ঞান চর্চা করো। আমি যে জ্ঞান দিতাম বা জ্ঞান চর্চা করতাম, মানে অপরের কাছ থেকে জ্ঞান নেওয়া আর জ্ঞানকে চর্চা করা আর অপরকে জ্ঞান দেয়া, এটা নাকি খুব ভালো কাজ। সেটা আমি একটা জায়গা থেকে শুনতে পেলাম, শিখতে পারলাম। তো আমি যেটা করতাম ভালোই করতাম, যেমন গীতা, অন্যান্য নানা বিষয় থেকে। তো যাই হোক, আমার রান্নাটা এদিকে হচ্ছে, আর আলু দিয়ে যেহেতু করব বলেছি, তা রান্না করতে করতেই বললাম। তোমরা হয়তো ভাববে হঠাৎ করে রান্না করতে করতে ঠাকুর দেবতা ঈশ্বরের নাম সর্বক্ষণ করা যায়, আমি তো সবসময় করি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি বজরংবলীর ভক্ত ঠিকই, কিন্তু বজরংবলী তো শিবেরই অংশ, তোমরা যারা জানো তো সবাই জানবে সেটা। আর আর ঈশ্বরে বিশ্বাসী, সেখানে কোনো নাম যে এই নাম তা না। তো যাই হোক, সেই জন্যই বললাম। আর এভাবেই রান্নাটা করছি। তো ছোট বড় মাছ সব কিছুই খাওয়া শিখতে হয়, আমার ছেলেকে বলেছি। ছেলে ওই জন্যে এখন ওগুলো নিয়ে কিছু বলে না, কারণ সব রকম পরিস্থিতিতেই মানুষকে চলতে হয়। সেই বড় মাছ হলে বড় মাছও খেতে হবে, বা ছোটো মাছ হলে যে কিছু প্রিয় থাকে। তবে ও আমাকে বললো ছোটোবেলায় এমনি বলেছি, এমনি বাটা শব্দটা ভালো লাগবে তাই বলেছি। তো বাই দ্য ওয়ে, আমার ছেলের ফেভারিট মাছ বাটা মাছ না, আমার ছেলেই সেদিন বলছিল গল্প করে। তো যাই হোক, আমার এই আলু দিয়ে ঝোলটা হয়ে গেল। আর যেটা বলছিলাম যে ঈশ্বরের নাম সর্বক্ষণ, কারণ এতে ভালো লাগে মন। ভগবান ছাড়া আমাদের কমপ্লিট করে সত্যি যত যাই হয়ে যাক কে আছে বলো। দুপুরবেলা দেখো, রোদের তেজ আজ কিন্তু প্রচণ্ড। আমি একটু চা আর হাজব্যান্ড ডিউটিতে রুটি আলু ভাজা নিয়ে যাবে, যেহেতু নাইট চলছে সেই জন্য বানিয়ে ফেললাম। তো রুটি আর আলু ভাজা এই যে এখন ওকে প্যাক করে দিচ্ছি। আর ছেলেটার জন্য কিছুটা রাখছি, কারণ ও সন্ধ্যাবেলা একটু খাবে, ব্যাস এটাই। তো চলো আমি খাবারটা প্যাক ট্যাক করে দিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো এটাই যা। তো এখন তো শীত পড়ে গেছে, তো মোটামুটি আবার কখনো কখনো গরমও লাগছে, যেহেতু এবছরে শীতটা একটু মানে চট জলদি পড়ে গেছে। নভেম্বরের এতটা হয়তো কখনো ঠান্ডা পড়ে না, এবার পড়েছে, তা মাঝে মাঝে গরমও লাগে। তো দেখো আমার ওর খাবারটা প্যাক করে দেওয়া কমপ্লিট। তো বন্ধুরা, দিলাম আমার সব এখন বিকালের কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। তো এবার ব্লগটাও শেষ করে দিচ্ছি। আর এখন ঘড়িতে কটা বাজে বলো তো? 5টা বাজছে। তো অনেক মানে মোটামুটি একদিন পরে তোমাদের তো বললামই, দিলাম তো, আগেও বলেছি। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো আর আমার সাথে থেকো।